হ্যাঁ সমস্যা দেখছি তো, আপনারা নিউজ করেন ঠিক আছে, নিউজ করেন পর কোনো কাজ হয় না, নিউজ পর্যন্তই শেষ। আমরা তো কষ্ট করে লক্ত হয়ে করে পানি গাম ফালাই দিয়া করি, তবে বাংলাদেশ উন্নত না হলে তার আমরা কিছু করা নাই। এমনি কোনো সমস্যা ফেস করি না, কিন্তু এরা এই যে লাগেজ গুলো যেভাবে ইডাল দিছে ঠিক আছে, মানুষ এইভাবে লাগেজ চলায় না, লাগেজের মধ্যে অনেক কিছু থাকতে পারে, ভাঙিয়ে যাইতে পারে। আগে ছিল অনেক ভালো, এখন তো বর্তমান যা দেখতেছি আমি মনে করি আগে সরকারি ছিল ভালো, অনেক ভালো ছিল। মালয়েশিয়া তো আমরা দেখছি যে কিভাবে ওরা লাগেজ উঠাইতেছে, নামাইতেছে। এই দেশে আমরা, এই দেশে এরকম কে কাজ যদি ভালো করে হয়তো আল্লাহ রহমতে আমরার জন্য ভালোই। দেখে এই দেশে রেমিটেন্স দেয় না, না লাগেজটা কিছু হারাই নাই, কিন্তু এই যে লাগেজটা ভিতরে কিছু ভাঙছে কিনা ওটা তো জানি না, বাড়ির থেকে খুলবো, খোলার পরে দেখতে পারেন, তাহলে আমার লাগেজ এইভাবে ইডাল বলতে লেগে আমার গুরুত্বপূর্ণ জিনিস আছে, থাকতে পারেন আছে। পার্থক্য কি, এটা মনে করেন যে ওই দেশে অনেক কিছু নিজে চোখে দেখা যায় না, কিন্তু এই দেশে দেখা যায়, যেটা চোখের সামনে মানুষের পরে ওইটাই কিন্তু বলে, এটা চোখের সামনে করে না ওইটা বলে না। আমার চোখের সামনে এদিকগুলো পড়ছে যে এইভাবে লাগেজগুলো এটা উঠতেছে, এটা ভাই এইভাবে লাগেজগুলো এটা ঠিক না। আমি মালয়েশিয়া দীর্ঘ 10 বছর, এভেলেবেল আছে, আপনি যান গিয়া থানায় চেক করেন, আপনার পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট আছে, ওরা থানায় জেল খাটতেছে, আমার নিজের বছর লোক জেল খাটছে, পাসপোর্ট আছে তাও। তো এখানে আপনি কি বলবেন, মনে করেন যে হাজার হাজার লোক পয়সা মরতেছে, আপনি কয়জনটা কি করবেন, কিন্তু ইমিগ্রেশন তো যায় না। বলার পর যদি সরকার এটা পদক্ষেপ না নেয়, তাহলে এটা এখানে আমরা কি করতে পারি, আমরা একবার রেমিটেন্স বন্ধ করে দিতে, এছাড়া কোনো উপায় নেই। রেমিটেন্স বন্ধ করবো, সব ঠিক হয়ে যাবে, রেমিটেন্স বন্ধ করতাম না, কিছুই ঠিক হইবে না।